कॉलेज कैंपस में शादी का आयोजन, काकद्वीप सुंदरबन महाविद्यालय में नया विवाद। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। दक्षिण 24 परगना के काकद्वीप स्थित सुंदरबन महाविद्यालय के एक प्रतिष्ठित शिक्षा स्थान माना जाता है, लेकिन हाल ही में कॉलेज परिसर में शादी समारोह आयोजित होने को लेकर विवाद खड़ा हो गया। आरोप है कि एक बाहरी व्यक्ति की शादी कॉलेज के ही एक हिस्से में हुई है, जो स्थानीय विधायक और कॉलेज प्रबंध समिति के अध्यक्ष मंटू राम पखीरा के करीबी है। सोशल मीडिया पर वायरल तस्वीरों में विवाह का दृश्य कॉलेज के यूनियन रूम के सामने देखा गया। कॉलेज के प्राचार्य ने कहा कि वो इस दिन कॉलेज में नहीं थे और उन्हें शाम को जानकारी मिली। उन्होंने इस बारे में प्रशासन को भी सूचित की है। প্রত্যেকটা জায়গায় আমি যাই, এখন দেখুন আমি 5টায় বেরিয়ে যাচ্ছি, তারপরে যদি বাইরে থেকে কেউ ঢুকে পড়ে সেটা আমি যদি জানতে পারি, যেরকম আমি একবার জানতে পেরেছিলাম পুজোর সময়, আমি সঙ্গে সঙ্গে ওসির সঙ্গে কথা বলেছি, কথা বলে ওনাকে বলেছি, ওনাকে নির্দেশ দিয়েছি যদি এরকম কাউকে আপনি পান আপনি আপনার মতন করে অ্যাকশন নিন। এবং সেটা বিয়ে তো হচ্ছে, তারপরে ওখানে মদের আসর বসছে না। দেখুন মদের আসর কিন্তু আমি আসার আগে আমি শুনেছি এরকম কিছু কিছু ঘটনা ঘটতো, তখন প্রিন্সিপাল অনেকদিন ছিল না, কিন্তু দেখা যাচ্ছে আমি আসার পরে আপনি দেখবেন এখানে আমি দেখুন ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি। আপনারা এখন যদি ক্যাম্পাসে যান, আমার পিছন দিকটাও যদি যান, দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এখন কিন্তু এইসব জিনিস আমার ক্যাম্পাসে পাবেন না। আমি শক্ত হাতে আমার যতটা সম্ভব, দেখুন আমি বলি অনেক সময় বলি আমার ইয়েতে যে আমি আজকে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছি, কিছু সীমাবদ্ধতা সব প্রিন্সিপালেরই আছে, এটা স্বীকার কেউ করুক বা না করুক তার মধ্যে থেকে কাজ করতে হয়, কিন্তু আমার দিক থেকে কোনো খামতি আমি রাখার চেষ্টা করি না। কারণ আমার এখানে কিন্তু খুব সুন্দর টিচিং নন টিচিং 80 জন স্টাফ আছে যারা কিন্তু রীতিমতন এখানে দায়িত্ব নিয়ে কাজ করে, এবং আমার সঙ্গে সঙ্গে তারা কিন্তু 5টার পরে অনেক সময় বললে থেকে যায় কলেজের কাজের জন্য। সেটা আমি ভাগ্যবান যে এরকম স্টাফ পেয়েছি, এবং আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করি যে কলেজের ডিসিপ্লিন রাখার। এবং আপনি এখানে কোনো ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করে অন্তত এটা পাবেন না যে না এই কলেজের পরিবেশ ভালো নেই, কলেজে সুরক্ষার ব্যাপার নেই, এই কলেজে এসে আমরা সারাক্ষণ হেকেল ধরছি, এরকম একটা দুটো স্টুডেন্টও কিন্তু পাবেন না যারা আমার কারেন্ট স্টুডেন্ট আছে। আর একটা অভিযোগ উঠছে যে কলেজে এই যেগুলো আপনারা বলছেন বিবাহ বসছে, মদের আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে। কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্র নেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্র নেতা, তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। আর পশ্চিমবাংলার কোনো কলেজ তো আজকের আর কলেজ নেই, সবই তো পার্টি অফিসে পরিণত করেছে তৃণমূল সরকার। তো সেই পার্টি অফিসের ভিতরে ওরা যা করে কলেজের ভিতরেও তাই করছে, ছাত্রছাত্রীদের সঙ্গে অভদ্র ব্যবহার করছে আর সব কিছুই করছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কলেজে কোনো ছাত্র নয়, সে বহিরাগত, কিভাবে বিয়ে করতে পারে কলেজের ভিতরে? তৃণমূল সরকারের আমলে সব পারে। ল কলেজের মধ্যে যদি একজন একজন ল শিক্ষার্থী যদি রেপ করতে পারে, ওরা গ্যাং রেপ করতে পারে, তাহলে এটা তো করা ওদের কাছে কোনো বিষয় না। কি নাম? স্বপ্নময় সাহা। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জুর শিবলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ এটাকে নষ্ট করে দিয়েছে এই টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রেবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছুই দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হয় হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভরি ভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। এই যে বিয়ের আসর না, তারা কিছু বলে না, কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায়। হ্যাঁ, যে দেখে, যে মন্টুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে তখন ঠিক আছে, কারণ তার ভোট নিয়ে কথা। মানুষের একটা ছেলের শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয়, ওটা তার শুধু ভোট চাই। এগো চলতে থাকে, আজকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার উপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। কি নাম আপনার? আমার নাম নিপুণ দাস। আপনি কি পদে ছিলেন? আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জেলা সোশ্যাল মিডিয়া কনভেনর এখনো দায়িত্ব পালন করছি।